হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের সবাইকে স্বাগত আমার সিম্পল সুইটি ডবল ওয়ান চ্যানেলে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সৃষ্টিকে নিয়ে পার্লারে চলে এসেছি। তো সৃষ্টির হেয়ার ফল হচ্ছে খুব। সৃষ্টির তো লম্বা চুল, তো এত হেয়ার ফল হচ্ছিল, তাই ভাবছিলাম যে কী করা যায়। তো এই যে পার্লারটা গিয়েছি, সেই পার্লারটার নাম প্রত্যাশা। এই প্রত্যাশা পার্লারে ম্যাডামের কাছে গিয়ে প্রথমে শুনে নিলাম যে সৃষ্টির এরকম 10 বছর বয়স, তো ওর বড্ড হেয়ার ফল হচ্ছে, তার জন্য কী করা যায়, আর প্রচুর ড্যান্ড্রাফ হচ্ছে। তো তখন উনি পরামর্শ দিল যে ক্যারাটিন ট্রিটমেন্ট করার জন্য। তো রীতিমতন যেমন কথা তেমন কাজ নিয়ে চলে গেলাম পার্লারে, ওর হেয়ার ফলের জন্য, যাতে হেয়ার ফলটা না হয় সেই জন্য এই ক্যারাটিন ট্রিটমেন্টটা শুরু করলাম। তো তারপরে হেয়ারটা ওয়াশ করে নিল। তো যে কোনো পার্লারে বা সেলুনে গেলে তোমরা দেখতেই পাও যে হেয়ারের যাই করতে যাও কেন, কাটিং করো যাই করো না কেন, তো প্রথমে সব জায়গাতেই হেয়ারটাকে ওয়াশ করে নেয়। যদিও আমরা বাড়ি থেকে সৃষ্টির হেয়ারটা ওয়াশ করেই নিয়ে গিয়েছিলাম, তবুও সেখানে যাওয়ার পর আবার ওরা ওয়াশ করে নিল। তো ওয়াশ করে নেওয়ার পর আমি বলেছিলাম যে সৃষ্টির চুলটা বেশ লম্বা হয়েছে, একটু কাটিং করে দিতে। তো সামনে একটু লেয়ার দিয়ে পেছনে ডিপ দিয়ে একটু চুলটা কাটিং করা হলো। বেশ, যে দিদিটা চুলটা কাটিং করেছে খুব সুন্দর করেছে। হেয়ার কাট করার পর চুলটা দারুণ লাগছিল। আমি বলেছিলাম যে হেয়ার কাটটা একটু ছোটো করেই দিতে। তো হেয়ার কাট করার পরে এসে ভালোই লাগছিলো, মুখটা বেশ দেখতে। তো হেয়ার কাটটা কমপ্লিট করে তারপরে ওরা কেরাটিন ট্রিটমেন্টটা শুরু করলো। তো প্রথমে দেখো তোমরা, সেই সামনের দিকে যে লেয়ার কাটটা দিতে বলেছিলাম, সেই লেয়ার কাটটা চলছে এখনও, চুলের সামনের দিকে লেয়ার কাটটা। এবং এর সাথেও দিদিও গিয়েছিল, দিদি মাথায় বোটক্স করেছে চুলে। তো সেখানে সাইডে ও দিদি কাজ চলছিল হেয়ারে, আর আর সৃষ্টির চলছিল ক্যারাটিন ট্রিটমেন্ট। তো এবার ওর ক্যারাটিন ট্রিটমেন্টটা শুরু হয়ে গেল। এবার এখানে তো অনেক কিছুই দেয় ওরা চুলে, তো বেশ কিছু জিনিস ওরা মিক্স করেছে। মিক্স করে ওই কন্টেনারের মধ্যে বেশ নিয়ে মাথায় ভালোভাবে ড্যাব ড্যাব করে দিচ্ছিল তুলো দিয়ে, বেশ ভালোই। আর তারপরে এই যে একটা মেশিন দেখতেই পাচ্ছ, এটা দিয়ে মাথায় বেশ মাসাজ করছিল। রীতিমতন তো সৃষ্টি ওখানে ঘুমিয়েই পড়ে, এমন অবস্থা সৃষ্টি। বেশ ভালো বলছে, মা বেশ ভালোই লাগছিল। তো মাথায় এটা দিয়ে মাসাজ করছিল দেখলাম। বেশ অনেকক্ষণ ধরেই কাজগুলো করে, আর খুব যত্ন নিয়েই করে। এই পার্লারে তোমরা গেলে তোমরা সব রকম ট্রিটমেন্ট খুব সুন্দরভাবে পাবে। তো বন্ধুরা, তারপরে দেখো এখন ওকে মাথার উপরে হেলমেটটা পরিয়ে বসিয়ে রেখেছে। তো এটা হচ্ছে ওকে হেয়ার স্টিম দিচ্ছে। তো তারপরে যেটা তোমাদের দেখালাম যে মেশিনটা দিয়ে মাথায় বেশ অনেকক্ষণ ধরে ম্যাসাজ করেছে, করার পরে বেশ কিছুক্ষণ প্রায় আধা ঘন্টা মতন ওই স্টিমটা দিয়েছে, দিয়ে রেখে দিয়েছিল। তারপরে স্টিমটা সরিয়ে নেওয়ার পরে ওই হেলমেটটা যখন মাথার থেকে সরিয়ে নিল, তারপরে ওকে অনেকক্ষণ ধরে হাত দিয়ে এই ম্যাসাজটা করেছিল। তো বেশ ভালোভাবে এরা যত্ন করে কাজগুলো করে। তো পাশেও দিদির চুলের বোটক্স চলছে, আর এদিকে চুলের সৃষ্টির চুলের ক্যারাটিন ট্রিটমেন্ট চলছে। ওরা যেই কাজটাই করে খুব যত্ন নিয়ে টাইম নিয়ে করে। দেখলাম সেটাই, আমরা অনেকক্ষণ ছিলাম ওই পার্লারে। কাজটা যেটুকু করেছে খুব সুন্দর করেছে, খুব ভালো করেছে। এই মাসাজটা করছে, এই মাসাজ করার পরেও আবার আরেকবার মাথাটা ওয়াশ করেছে। সেই ওয়াশ করার ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি। তো আর কি করা যাবে, এটা হচ্ছে পুরো হেয়ার কাট ক্যারাটিন ট্রিটমেন্ট করার পরে হচ্ছে এখন এই অবস্থায় আছে চুলটা। তো সত্যি ট্রিটমেন্টটা করার পরে চুল পড়াও বন্ধ হয়েছে, খুশকিও গেছে। তো 2 মাস অন্তর অন্তর এই হেয়ার ট্রিটমেন্টটাই করতে বলেছে ওই পার্লারে ম্যাডাম। তো যাই হোক, এখন সৃষ্টিকে হেয়ার ফল থেকে অনেকটাই রক্ষা করা গেছে। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি। আজকে ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তো বন্ধুরা, ততক্ষণ অবধি তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে যাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। তো ততক্ষণ অবধি ভালো থেকো।